Uy sapsat za. Uy sapsat. Uy sapsat. Uy sapsat. Uy sapsat. Mata sih mungkin mari dalam masyarakat uy sapsat. যেই বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাবার কথা ঠিক সেই বয়সে হাতে লাঠি সোঁটা নিয়ে শহরের বিভিন্ন পাড়া মহল্লায় কিংবা অলিগলিতে গড়ে তুলছে নেটওয়ার্ক, জানান দিচ্ছে নিজেদের প্রভাব। নেশা, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মারামারি থেকে শুরু করে অভ্যন্তরীণ সংঘাত, হরহামেশাই ঘটছে খুনের মতো ভয়ঙ্কর ঘটনা। আবারও বরগুনায় কিশোর গ্যাংয়ের দৌরত্ব চরমে। 2019 সালে রিফাত হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাংয়ের উৎপাত কিছুটা কমলেও সম্প্রতি সময় মাথাচাড়া দিয়ে উঠছে চক্রগুলো। কিশোর গ্যাংয়ের কারণে তো আমরা তো চলাফেরা করতে আমাদের খুব সমস্যা হয়ে যেতেছে। দিনের পর দিন এই যে মিন্নির ঘটনা ঘটলো কিশোর গ্যাংয়ের কারণেই তো ঘটলো। আজকের কিশোর গ্যাং যদি না হতো তাহলে তো মিন্নির এরকম ঘটনা ঘটতো না। কারণে অকারণে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি, পথচারীদের উত্ত্যক্ত করা, কিশোরীদের হয়রানি সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে বেপরোয়া কিশোর গ্যাং চক্র। মারামারি, রোহিত ঝামেলা এই অবস্থায় চলতে আছে আর কি। কারণ মানে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাতে মানে মানুষ চলাচল করতে পারে না, মানুষে কিছু বলতেও পারে না, যে বইলা কি আবার কি ঝামেলায় পড়ে বুঝছেন, এই অবস্থা করতে তারা। এই মানে এরা ছাত্র, এরা থাকবে ছাত্রের মতো থাকবে, এরা মানে লেখাপড়া করবে, আবার ঠিক মতন যাইবে, লেখাপড়া করবে, এখানে আসবে, ঠিক আছে, কিন্তু ঘোরাফেরার একটা জায়গা আছে, কিন্তু ঘুরবে, কিন্তু তারা মারামারি করে, মানে অনেক কিছু করে, মেয়েদের ডিস্টার্ব করে। পোলাপানের আড্ডা চলে, মেয়ে বা ছেলে আইয়া এই জেলা স্কুলে পোলাপান আছে, অন্য স্কুলে পোলাপান আছে, একটার দিকে ছুটি দিলেই তারা এই নিয়ে মারধর করে, স্কুল দিয়ে মারামারি করতে আছে, ঠিক আছে। হ্যাঁ, কটেক লড়াই ওই দিক লেগে গেছে, কটেক লড়াই এই দিক লেগে গেছে, এইগুলো মারধর করতে আছে। এলাকাবাসীর অভিযোগ, বিচারহীনতা সংস্কৃতি, রাজনীতিবিদদের প্রশ্রয় ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে এসব গ্যাং দিনের পর দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। সামাজিকভাবে এটা আমাদের সমাজ বিনষ্ট হচ্ছে। সর্বক্ষেত্রে এটা কিশোর গ্যাংটা আমাদের নির্মূল করা দরকার এবং এই ক্ষেত্রে প্রশাসনের সঠিক ব্যবস্থা নেওয়া দরকার, যাতে কিশোর গ্যাং আবার বেড়ে উঠতে না পারে। যদি এরা ভবিষ্যতে বেড়ে উঠে বা তাদের প্রচারণা চলে, তাহলে দেখা যায় সামাজিকভাবে আমরা সব কিছুতেই ব্যাহত হব এবং আমাদের সন্তানরা রিস্কি থাকবে এবং লেখাপড়া, সামাজিকভাবে এবং সব কিছুতে আমরা ব্যাহত হব। এই জায়গা থেকে আমাদেরকে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত এবং এই কিশোর গ্যাংকে নির্মূল করা উচিত। সম্প্রতি কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আতঙ্কে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থী তোফাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে কিশোর গ্যাং তাজবিদের নেতৃত্বে থাকা সংঘবদ্ধ একটি চক্র। ওই একটা লিঙ্ক ভাইরাল হয়েছে বরগুনা পেজে, তো ওই লিঙ্কে আমি কমেন্ট করছি আর রিয়েক্ট দিছি। এর কারণে মূলত আমার সাথে এই ব্যবহারটা করা হয়েছে, খারাপ ব্যবহার। তো আমি ওই দিনই আমি প্রাইভেট শেষে 3টা থেকে 4টার পরে আমি সার্কিট হাউস ছিলাম বন্ধুদের কাছে। তো ওই জায়গায় প্রথমে ওই যে মেইন লোক তাজবিদ ওর বন্ধুদের পাঠাইছে আমার ধরার জন্য। তারপর ওর বন্ধুরা আমাকে পাইছে, তারপর ওই জায়গায় 2জন গেছে হুন্ডা নিয়ে যাওয়ার পর বলে যে হুন্ডা বারবার এরকম বলে। আমি বলছি যে না ভাই, এই জায়গায় বসেই বলো, যা বলবা। পরে বলে যে তোর এক নদীতে নিয়ে যাবো, তোরে গুম করে ফেলবো, খুন করে ফেলবো। তারপর আমি অনেক অনুরোধ করার পরে আমাকে উঠাইছি বাইকে, একজন চালায়, আমি মাঝখানে আর পিছনে। তারপর আমাকে হুন্ডা যখন নিয়ে এসেছিল তখন সে তার কোমর থেকে একটা ছুরি বের করছে। ছুরি বের করার পরে আমার মানে কোমরে ঠেকাইছে, বলছে যে কোনো কথা বলবেন। আর প্রথমে আমার ফোন সব জব্দ করছে। আর তারপর আমার নিয়ে আসলো উপজেলা ইউটিলিটি মাঠের পাশে সংলগ্ন ওই যে খাদ্য গোডাউন আছে, চিপায় ঢুকালো। ওই জায়গায় বসে আমার কাছে মুক্তিপণ দাবি করছে, আমাকে মেরে ফেলবে, এইসব বিষয়ে কথা বলছে। তারপর অনেক অনুরোধ করছি, পাটা ধরছি। তারপর এক পর্যায়ে তার বন্ধু আসছে, তার বন্ধু কথা আমি ছাড়িয়ে দিছি। আর ওরা যে মূলত ছাত্রলীগ করতো, ওরাদের যাদের মামলা হয়েছে ওরা সব ছাত্রলীগ করতো, আর নয়ন বন্ডের সাথে যুক্ত, আর নয়ন বন্ডের এই জন্মদিনও পালন করছে। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় বরগুনা সদর উপজেলার 9ম শ্রেণীর এক শিক্ষার্থীকে মারধর করে স্থানীয় এক কিশোর গ্যাং চক্র। আমার সাইকেল দিয়ে আমারে নামাইয়া ধাক্কা দিয়া ভয়টায় দেখাইয়া মানে ওই ভিতরের দিকে নিয়ে গেছে, নিয়ে ওই জায়গায় মারছে প্রথমে অনেকক্ষণ, লাস্টে আবার মারিয়ে ভিডিও করছে। ভিডিও করার পর আমার এই ভয়টায় দেখাইছে, আমি বাসায় বলি নাই। পরে আমার দুলাভাই জানছে, জানার পরে 2-3 দিন পর জানার পর মানে আমার বাসায় বলছে, সব জানাজানি হয়েছে। পরে তো এই ভিডিও ছাড়িয়ে দিয়েছে।
সচেতন নাগরিকরা বলছেন পারিবারিক স্নেহ ভালোবাসার অভাব, প্রযুক্তির অপব্যবহার, মাদকের সহজলভ্যতার কারণে বিপথে কিশোররা। মেয়েরা তাদের ইপটিজিংয়ের শিকার হচ্ছে বেশি করে, এবং এখানে ভদ্র মানুষরা সেখানে চলাচল করতে পারে না, যেতে পারে না। তারা সবসময় তাদের সম্মানহানির আশঙ্কায় থাকে। এই ক্ষেত্রে আমাদের বরগুনার পুলিশ প্রশাসন অত্যন্ত নিষ্ক্রিয় ভূমিকা, যেটা আমাদেরকে নাগরিক হিসেবে আমাদেরকে হতাশ করে, যেখানে পুলিশের কঠোর ভূমিকা নেওয়া উচিত। অনেক সময় আমরা দেখছি নাগরিকরা প্রতিরোধ করতে যায়, কিন্তু প্রশাসনের সহযোগিতা না পেলে সেই প্রতিরোধ কার্যকর হয় না। আমরা পুলিশ প্রশাসনের অনুরোধ জানাবো যে আপনারা আগের মতো সক্রিয় হন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক কিশোর গ্যাংয়ের আধিপত্যের ভিডিও ভাইরাল হওয়ার পর নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন। অভিযান চালিয়ে এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেটা আমাদের নজরে আসলে আমরা তাৎক্ষণিক এই ভিকটিমদেরকে উদ্ঘাটন করি, ভিকটিমদেরকে আমরা শনাক্ত করি এবং তাদের অভিযোগ নিয়ে 2টি মামলা রুজু করা হয়। 2টি মামলায় ইতিমধ্যে 7 জন কিশোর তারা ইতিমধ্যে আইনের আওতায় চলে আসছে। তাদের ভিতরে 5 জন ইতিমধ্যে একটি মামলা গগন মেমোরিয়ালের ছাত্র বাইজিৎ শিকদারকে মারধরের ঘটনায় আমরা অলরেডি 5 জন জেল হাজতে ছিল, আর সম্প্রতি আজকে এবং আমরা 2 জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি, যাতে কিশোররা বিপদগামী না হয়, কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত না হতে পারে এবং কোথাও কোনো তারা অভয়ারণ্য করে তুলতে না পারে। এই জন্য থানা পুলিশ একাধিক চেকপোস্ট এবং মোবাইল টিম পরিচালনা করছে, যাতে আমরা প্রত্যেকটা অলিতে আমাদের পুলিশের পদাচারণা হয়। আমরা কাজ করে যাচ্ছি। এলাকাবাসী সহ সচেতন নাগরিকদের আশঙ্কা, দ্রুত অপতৎপরতা ঠেকাতে না পারলে এই গ্যাংচক্র ডেকে আনবে ভয়াবহ পরিণতি। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।